যাত্রী ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর, চাঁকিয়ে পড়েছে শীত। শীত মানে ভ্রমণ পিপাসুদের আগমনকাল। কিন্তু মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকছে মালগাড়ি, যার ফলে সাধারণ যাত্রী থেকে আগত পর্যটকদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। যাত্রী ক্ষোভে সৃষ্টি হচ্ছে। অন্যদিকে এই স্টেশনে রয়েছে একটি মাত্র ফুট ওভারব্রিজ, যা যাত্রীর সংখ্যা তুলনায় পর্যাপ্ত নয়। রয়েছে এসকালেটর, যা অধিকাংশ সময় থাকছে বন্ধ। অন্যদিকে 4 নম্বর লাইনে মালগাড়ি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে, 1 নম্বরেও মালগাড়ি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে। এমতো পরিস্থিতিতে প্ল্যাটফর্ম খালি না থাকার জন্য কলকাতা সাইরাংয়ের মতো প্রিমিয়াম ট্রেনকে দীর্ঘক্ষণ আউটারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে যাত্রীদের মধ্যে ক্ষোভ। প্ল্যাটফর্মের অভাবে প্রায় দেখা যাচ্ছে এক মালগাড়ি 3 ও 4 নম্বরে আপ ডাউন লালগোলা প্যাসেঞ্জার আউটারে থাকছে ট্রেন দাঁড়িয়ে। এসব নানাবিধ কারণে যাত্রীদের মধ্যে সৃষ্টি হচ্ছে ক্ষোভের। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে নতুন প্ল্যাটফর্মের নির্মাণ, যা ভেঙে দেওয়া হয়েছিল নতুন ফুটওভার ব্রিজের লিফটের জন্য। এ প্রসঙ্গে কে কি বলল, আসুন শুনে নেওয়া যাক। থাকছে এগুলো তো ব্যবস্থা করতে হবে। প্ল্যাটফর্মের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। শুধু প্রত্যেক বছর এরকম দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। এখানে দাঁড়িয়ে থাকার মালগাড়ি দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। না, এখানটায় খুব পাবলিকের অসুবিধা। আপনার নাম? আমার নাম আশিস রায়। স্টেশনে দেখা যাচ্ছে 1 নম্বরে মালগাড়ি দাঁড়িয়ে, আউটারে দাঁড়িয়ে থাকছে সাইরাংয়ের মতো সুপারফাস্ট এক্সপ্রেস, এবং যাত্রীরা হয়রানি হচ্ছে। কি বলবেন? দেখুন, আপনার চ্যানেলের মাধ্যমে রেল দপ্তরের কাছে আহ্বান করব যে মুর্শিদাবাদ স্টেশন, যেটা জংশন নামে পরিচিত বা জংশন নামের সাথে হয়েছে, যেহেতু এটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এবং এখানে প্রচুর টুরিস্টের সাথে যোগাযোগ, এবং নদী পার হয়ে মানে এই স্টেশনের গুরুত্ব অনেক বেশি। কিন্তু খুব দুঃখজনক, হঠাৎ করে দেখলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মটা ভেঙে দেওয়া হবে, সেখানে মালগাড়ি লেক আসবে, এরকম ধরনের শুনলাম। আমি বুঝতে পারলাম না যে রেল দপ্তরের কি টেকনিক্যালি কি প্রবলেম, বা টেকনিক্যালি ওনাদের কতটা এক্সপার্ট আছে। কারণ এক জায়গায় জংশন হলে মানে এখানে প্রচুর পরিমাণে স্টেশন থাকা প্রয়োজন, এটা তো প্রয়োজন আছে। তার সাথে সাথে এখানে যেটা দেখছি যে রেল দপ্তরের টেকনিক্যালি এখানে ওনাদের কত বড় এক্সপার্ট আছে জানেন। আমরা অন্যান্য জংশনে, যেটা নৈহাটি জংশনে দেখে থাকি বা অন্যান্য জংশনে দেখে থাকি, যে 1 নম্বর প্ল্যাটফর্মটা ডাউন লাইন, অর্থাৎ আপ থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো 1 নম্বরে সেই প্ল্যাটফর্মে দাঁড়ার পরে যে সমস্ত প্যাসেঞ্জার আছে তাদের ক্ষেত্রে ওঠা নামা যেমন সুবিধা, সেখানে দেখা যাচ্ছে লং টাইম ধরে 3 দিন 4 দিন ধরে সেখানে মালগাড়ি দাঁড়িয়ে থাকে। এবং সাইরামের মতো এক্সপ্রেস ট্রেন সেটাকে আউটসাইডে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং আমি আশা রাখবো যে আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কাছে এই বার্তাটা পৌঁছা, যে এখানে যে পরিকাঠামোটা প্রয়োজন, হয়তো কাজ হচ্ছে, যেমন আবার একটা ফুটব্রিজের প্রয়োজন আছে, এমনকি প্রচুর টুরিস্ট আসছে, যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে মানুষ ট্রেনের উপরে ভরসা করে এবং আরো ট্রেন এখানে দেবে বলে আশা রাখি। সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, আমি রেল দপ্তরের কাছে আবেদন করবো যে এখানে ইনকোয়ারি করে, সরজমিনে তদন্ত করে, এখানে যেগুলো প্রয়োজন অতি দ্রুত দিলে আমার মনে প্যাসেঞ্জারের ক্ষেত্রে সুবিধা হবে এবং আমাদের আগত টুরিস্টের ক্ষেত্রে সুবিধা হবে এবং আমাদের লালবাগে বা এই বিধানসভা মানুষের ক্ষেত্রে সুবিধা হবে। এটাই আহ্বান।